কি অবস্থা তোমাদের? আজকে সাইকেল 2 এর তৃতীয় লেকচার এবং আমাদের কোর্সের অষ্টম লেকচার। আজকের অধ্যায়টির নাম হচ্ছে জটিল সংখ্যা। আজকে এখানে যাবতীয় যা যা তথ্য আছে, যতটুকু বেসিক আমাদের জানা উচিত, আমরা যতটুকু জানবো তার উপর আমরা কি করব, রিভিশন দেব। এবং এখানে আমি যে কটা গুরুত্বপূর্ণ এমসিকিউ করাবো, আমি তোমাকে এতটুকু বলতে পারি অ্যাজ এ মেন্টর 90% কমন পাবা। অনেক ক্ষেত্রে হুবহু কমন পাবা, হুবহু কমন না পেলেও টাইপটা তুমি ধরতে পারবা এবং ম্যাথটা আন্স করতে পারবা যদি বুঝে থাকো। এবং কোনো ম্যাথে আটকে গেলে কিন্তু হোয়াটসঅ্যাপে গ্রুপে তুমি নক দিতে পারবা। চলো শুরু করি। প্রথমত জটিল সংখ্যার কিছু বেসিক তথ্য আমরা একটু আলোচনা করি। জটিল সংখ্যা দেখতে আসলে কিরকম? ধরো আমি তোমাকে বলতে পারি জেড ইকালস টু এক্স প্লাস আই ওয়াই। এই এক্সটা হচ্ছে কি জানো? এই এক্সটা হচ্ছে বাস্তব পার্ট, আর এই যে ওয়াইটা সেটা কি অবাস্তব অংশ, বুঝছো? আয়ের কারণে সেটা অবাস্তব পার্ট আকারে থাকে আর কি। এইটার পরে আমরা দুইটা তথ্য জানবো। একটা হচ্ছে মডুলাস মানে পরম মান, আর একটা হচ্ছে কি আর্গুমেন্ট। এখন মডুলাস বলতে আমরা বুঝবো, যেমন এই জেডটাকে একটা জটিল সংখ্যা বোঝায়। মডুলাস বলতে বুঝবো আমরা এই যে মডুলাস জেড, এটা বলতে বুঝি আমরা রুট ওভার দিবা, এই যে বাস্তব বললাম এক্স, এই এক্স এর উপর স্কোয়ার দিবা, দেন অবাস্তব অংশ কি ছিল ওয়াই, এই ওয়াই এর উপর স্কোয়ার দিবা, আর কোনো কাজ নেই। এবং আরেকটা জানা লাগবে আর্গুমেন্ট। আর্গুমেন্ট মানে কি? একটা অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা আমরা সরলেখার মধ্যে কিন্তু টপিকটা পড়েছিলাম। একটু ব্যতিক্রমভাবে আমরা এখন একটু পরে ট্রাই করব। যেমন তুমি যদি কোনো কারণে দেখো প্রথম কোয়াড্রেন্টে অবস্থান করতেছে, ঠিক আছে? প্রথম চতুর্ভাগে যদি থাকে, ওই আর্গুমেন্টটা দাঁড়াবে tan ইনভার্স মডুলাস y বাই এক্স। এখন বলবা y কোনটা আর x কোনটা? y বলতে বুঝবো আমরা আয়ের শখটাকে, x বলতে তুমি বুঝো বাস্তবটা, বুঝছো? আচ্ছা, তারপর তোমার যদি দ্বিতীয় চতুর্ভাগ থাকে, ওই ক্ষেত্রে থিটাটা দাঁড়াবে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই এক্স। কথা বুঝছো? আচ্ছা, এখন দেখো তৃতীয় চতুর্ভাগ থাকলে, তৃতীয় চতুর্ভাগে থাকলে থিটা ইকুয়ালস টু হয়ে যাবে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স এক্স। এন্ড যদি কোনো কারণে চতুর্থ কোয়াড্রেন্টে থাকে, ওই ক্ষেত্রে থিটা আমরা দাঁড়াবো মাইনাস ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। এবং এটা আমি একটু ভুল করেছি, এটা হয়ে যাবে কি জানো, মডুলাস ওয়াই বাই এক্স। দেখো সবগুলোতে কিন্তু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স কথাটা কিন্তু আছে, জাস্ট একটু তথ্যগুলো আমার মুখস্থ করতে হবে, আর কোনো কিছু নাই। এখন আমি তোমাকে একটা কথা বলি, ধরো এই ম্যাথটার মধ্যে আমার প্রথমত বের করতে হবে এক্স এর মান কত এবং ওয়াই এর মান কত। তুমি যদি এটাকে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই এর সাথে কম্পেয়ার করো, তাহলে এক্স এর মান কি পাচ্ছি আমরা -1, এবং ওয়াই এর মানটা পাচ্ছি কত বলো তো 1। এই পর্যন্ত আমরা বুঝলাম। এটাকে তোমরা বিন্দুতে কনভার্ট করবা। বিন্দু বলতে কি এক্স কমা ওয়াই বুঝি, তাহলে ওই ক্ষেত্রে আমরা বলতে পারি -1, 1। এখন বলবো এটা তো কোয়াড্রেন্ট বলে না আমাকে, এটা কিন্তু অনেকের ঝামেলা হয়। এখন তুমি আমাকে বলো, এটা কি মাইনাস প্লাস ফর্মেট আছে না? মাইনাস প্লাস কোন কোয়াড্রেন্টে থাকে এটা আমাকে বলতে পারবা? মাইনাস প্লাস থাকে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, বুঝছো? কারণ এই পার্ট হচ্ছে প্লাস প্লাস, এটা হচ্ছে মাইনাস প্লাস, এটা হচ্ছে কি মাইনাস মাইনাস, এটা হচ্ছে কি প্লাস মাইনাস, এগুলো কিন্তু আমরা পিচ্চিকাল থেকে পড়ে আসতেছি। তাহলে দ্বিতীয় কোয়াড্রেন্টের জন্য আমাকে বলো তো আর্গুমেন্টটা কি ছিল? আর্গুমেন্ট ছিল থিটা ইকুয়ালস টু পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। এখন তুমি দেখো ওয়াই এর মান কত বললা 1, আর এক্স এর মান কি -1। আচ্ছা, তাহলে আমরা বলতে পারতেছি এটা তো 180 থাকে, ঠিক আছে? আর এই মডুলাসের কারণে এই যে ভিতরে কি একটা নেগেটিভ মান ছিল না, সেটা পজিটিভ হয়ে যাবে। তাহলে কি থাকে? ট্যান ইনভার্স 1 থাকতেছে, তাই না? এখন ট্যান ইনভার্স 1 এর মান কত বলো তো? ট্যান ইনভার্স 1 এর মান ছিল 45। তাহলে 180 থেকে 45 বাদ দিলে কি থাকে? 135 ডিগ্রি, তাই না? এখন চিন্তা করবা 135 ডিগ্রির ভ্যালু আসলে কোনটা? 3π/4। ঠিক আছে? এখন এইটা আমি অ্যাঙ্গেলে যে 180 তে কনভার্ট করলাম, কোনো দরকার ছিল না। তুমি এটা এভাবে করতে পারো। এটা তো পাই ছিলই। এখন জাস্ট এটা বলো, এটা কি ছিল? 45। 45 মানে কি? π/4 না? এটা লসাগু করে দেখো, এটা কিন্তু 3π/4 ই আসতেছে। একদম কিন্তু সোজা। বুঝছো? এবং আমি তোকে আরেকটা শিখাই দিই, এটা আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারে পড়বো। এই যে 3π/4, হ্যাঁ? এটা কিভাবে 135 হলো? আমরা কিন্তু এটা যেহেতু ক্যালকুলেটর হাতে নাই আমাদের, কি করা যায়? আমরা কিন্তু অনেকে করবো কি জানো? পায়ের মান হচ্ছে 180, আমরা 3 × 180 গুণ করার ট্রাই করি। এটা কিন্তু করা যাবে না। তুমি যখন একটা এরকম বিদঘুরে টাইপকে এটা নর্মাল অ্যাঙ্গেলে নিবা, তখন চিন্তা করবা এই যে শখটা বাদ দিয়া বাকি সবটা হিসাব করার জন্য। শখ বাদ দিলে π/4 বলতে তুমি কিন্তু জানো 45। তাহলে 3 × 45 কত আসবে? 135। বুঝে গেছে? একদম সোজা। এখন দেখো এন আয়ের আর্গুমেন্ট কত? এখন দেখো এটা কিন্তু আর্গুমেন্ট বলছে। আর্গুমেন্ট বললেই আমি এটাকে এক্স ইকুয়ালস টু এক্স প্লাস আই ওই ফর্মেটে নিব। এখন এই যে এন আই, তাহলে আমি বলতে পারি কিন্তু এক্স ইকুয়ালস টু কি ছিল? এই যে আই ইন্টু এন আছে। বাট এক্সটা কোথায়? এক্স না থাকলে আমি জিরো ধরবো,
সমস্যা কি, তাই না? তাহলে তুমি যদি বিন্দু চিন্তা করো সেটা কিন্তু 0, ফর্মেট আছে, তার মানে দুইটাই পজিটিভ। অর্থাৎ প্রথম চতুর্ভাগে এই থিটা মানটা কি ছিল? tan ইনভার্স মডুলাস y/x। তুমি কি তথ্য জানো কোনো সংখ্যাকে তুমি যদি জিরোতে ভাগ দাও সেটা আসে কি ইনফিনিটি, আর যদি জিরোকে কোনো সংখ্যাতে ভাগ দাও তখন কিন্তু জিরো আসে। এইটা কিন্তু ভাই একদম প্রতিটা জায়গায় লাগবে। তাহলে আমি কিন্তু এই ভ্যালুটা বলতে পারতেছি কত, ইনফিনিটি। এখন tan ইনভার্স যদি আমার ইনফিনিটি থাকে তাহলে ওই ভ্যালুটা কত চিন্তা করবো আমরা। tan কত ডিগ্রি মান ছিল ইনফিনিটি? 90 ডিগ্রি, অর্থাৎ π/2। তাহলে এটি কিন্তু একটা শর্টকাট। কি শর্টকাট? ni টাইপের থাকে, ধরো 2i থাকতে পারে, তাই না? বা 1/2i থাকতে পারে, বা 3i থাকতে পারে। এই টাইপের যে ম্যাথগুলা যখন বলবে এটা আর্গুমেন্ট করতে, অলওয়েজ মনে রাখবো 90 ডিগ্রি। এখন আমরা এই ম্যাথটা করা ট্রাই করতেছি। এই ম্যাথটা করার আগে তুমি দেখো একদম কিন্তু সোজা। কি আমরা কাটাকাটি করতে পারবো? কাটাকাটি করলে কিন্তু বিষয়টা দাঁড়ায় এভাবে যে i প্লাস 1 হোল স্কোয়ার। এটা তো আমরা একদম নর্মাল বিষয় বুঝি সবাই। এখন এই যে i প্লাস 1 হোল স্কোয়ার সেটাকে আমি চেঞ্জ করতে পারি a প্লাস b হোল স্কোয়ার আকারে। তার মানে কি i স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন i স্কোয়ার মানে কি তুমি জানো যে এটা -1 হয়? জানি না আমরা? হ্যাঁ জানি। না জানলে আমি তোকে একটু পরে আমি বুঝাবো। তাহলে আলটিমেটলি কিন্তু থাকতেছে 1/2i, তাই না? আচ্ছা, কারণ এই -1 এর পজিটিভ অন্ত ভ্যানিশ। এখন বলবা এইটা কি হলো? দেখো জটিল সংখ্যার আদর্শ রূপ বলতে কিন্তু x ইকুয়ালস টু কি থাকে? x প্লাস iy থাকে। এই মাঝে মাঝে x এর মানটা নাও থাকতে পারে, বাট y এর মান মাস্ট থাকতে হবে। এখন এই যে আইটা সেটা তো উপরে আছে, তাই তো, লবে আছে, নিচে তো কোথাও আমরা পাইবো না বা পাই না। তাহলে এই যে নিচে যে যেহেতু আছে হরে আইটা, এটাকে আমার আদর্শ রূপে নিতে হবে। ওকে, তাহলে আয়ের মানগুলো আমরা বোঝার ট্রাই করি। আয়ের মান ছিল √-1, আই স্কোয়ার বলতে আমরা কি বুঝি? -1। আই কিউব বলতে কি বুঝি আমরা? -i। এবং এই যে i4 সেটা বলতে কিন্তু আমরা বুঝি +1। এই তথ্যটা তোমার জানতে হবে। জানার পর আমরা একটা কাজ করব। কি কাজ করব? এই যে 1, তাহলে এই 1 এর মান কি ছিল? i⁴। তাহলে আমি লিখতে পারিনি এটা? i⁴/2i। কাটাকাটি করে দেখো তো কি আসে? i³/2 আসে। এখন i³ মানে কি? -i। তাহলে আমরা কিন্তু বলতে পারতেছি -12i। কথা বুঝা গেছে? আচ্ছা, তাহলে এইটা যদি বিন্দুতে কনভার্ট করি তাহলে কিন্তু 0, -12 থাকতেছে। কোন কোয়াড্রেন্ট? প্লাস মাইনাস। এখন আমাকে বলো তো কি প্লাস মাইনাস কোন কোয়াড্রেন্টে থাকে? ফোর্থ কোয়াড্রেন্টে থাকে। তাহলে ওই ক্ষেত্রে আর্গুমেন্ট দাঁড়াবে tan ইনভার্স, মাইনাস কিন্তু ছিল মনে করে দেখো চতুর্থ কোয়াড্রেন্টে, -tan ইনভার্স মডুলাস y/x। এই যে এটা। এখন কোনো সংখ্যাকে তুমি জিরোতে ভাগ দিচ্ছ তাহলে তো অবশ্যই ইনফিনিটি থাকবে। আর এই যে tan ইনভার্স ইনফিনিটি তার মান ছিল 90, আর এই মাইনাসের মানে কি হয়ে গেল? -90। বুঝা গেছে? একদম সোজা না? হিসাবটা লাগতেছে অনেক বড়, বাট আমি কিন্তু তোমাকে অনেক বেসিক এখানে বুঝাইছি। বাট ম্যাথটা একদম সোজা, এখানে আমরা ডিপে আরও যাব। এখন এই ম্যাথটা আমরা দেখব যদি এইটা ইকুয়ালস টু a প্লাস ib হয়ে যায় তো এর মান কত। আচ্ছা, এটা হচ্ছে কম্পেয়ার করবো। প্রথমত আমি দেখবো এই ডান পাশটা। এই ডান পাশটা কি a প্লাস ib ফর্মেট আছে? এটা আদর্শরূপেই তো থাকে, কারণ আমরা জানি জটিল সংখ্যা বলতেই কিন্তু বুঝি x প্লাস i, তাই না? এভাবে তো এই ফর্মেটে কিন্তু অনেকটা দেখতে, বাট এটা কিন্তু এভাবে নাই। এটাকে আমরা বানাবো। আমরা কিন্তু একাডেমিক লাইফে পড়েছি যদি এটা এভাবে থাকে, লব এবং হর থাকে, আমরা কি করব? এই হরের অনুবন্ধী পার্ট দ্বারা উপর নিচে গুণ দেব। এখন তুমি বলতে পারো হর তো ছিল 2 প্লাস i, তাহলে তার অনুবন্ধী কি? অনুবন্ধী হচ্ছে জাস্ট i এর চিহ্নটাকে ঘুরাই দিবা। যদি পজিটিভ i থাকে নেগেটিভ i হয়ে যাবে, যদি নেগেটিভ i থাকে পজিটিভ i হবে। তাহলে এই যে এইটা নেগেটিভ যে অংশ ছিল অনুবন্ধী, তাহলে এই অনুবন্ধী দ্বারা আমরা উপর নিচে কি করব? গুণ করব। তাহলে 2 মাইনাস i হোল স্কোয়ার বাই 2 প্লাস i ইন্টু 2 মাইনাস i। এইটা আসার পর আমরা উপরটা ভাঙাই ফেলি। তাহলে কি থাকে বলো তো? 4 মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার দিলাম। আর নিচে কি থাকতেছে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আশা করি এই পর্যন্ত বুঝছো। আই স্কোয়ার মান কি ছিল? -1, তার মানে কি 3 মাইনাস 4i। আর এখানে বলো আই স্কোয়ার বলতে বুঝতাম আমরা -1, এই মাইনাস ওখানে সেটা প্লাস হয়ে যাবে, তাহলে কি পাস থাকতেছে না? কথা কি বোঝা গেছে? এখন বলবা এটা কি আসলে এই ফর্মেটে আছে? জি ভাই আছে। আমরা কি জানি না এটাকে লেখা যায় 3/5 মাইনাস 4/5i, লেখা যায় কিনা? তাহলে দেখো এই আইটা কিন্তু এখন নিচে নাই, এই আইটা কিন্তু লবে চলে আসছে। তাহলে এটা ইকুয়ালস টু কিন্তু আমরা বলতে পারি a প্লাস ib ডাকের ভাষায়। তাহলে এই যে বাস্তব অংশ, হুম, আর এই যে বাস্তব অংশ যেহেতু সমান সাইন আছে, তাহলে 100% নিয়ে সমান হবে। তাহলে আমরা বলতে পারতেছি এর মান কত? 3/5। একদম সোজা কিনা? অবশ্যই সোজা। আর যদি তোমাকে বলতো বি এর মান কত তাহলে কি বলতাম আমরা? -4/5। বুঝে গেছে? এখন দেখো এইটা ইকুয়ালস টু এটা হলে এর মান কত? ঢাকা ভার্সিটি আসছিল
এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো এখানে যে কটা ম্যাথ করাবো, এখানে তুমি ভার্সিটির দিকে তাকাবা না, ইয়ারের দিকে তাকাবা না, তুমি বুঝবা বেসিকটা। এই টাইপের ম্যাথগুলাই ঘোরায় পেঁচায় দিবে। ধরো তুমি অ্যাসপেক্টের একটা বই কিনলা, ওখানে কিন্তু অনেক ম্যাথ থাকবে, একটা চ্যাপ্টারে 500 মতো ম্যাথ দিবে, বাট টাইপ খুবই কম। সেম টাইপের ম্যাথ ঘোরায় 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 দেয়, বুঝছো? আমি যেভাবে তোমাকে ভাঙ্গা ভাঙ্গা পড়াচ্ছি, এইগুলা করে তুমি যদি ম্যাথের বইয়ে যাও, আটকাবা না। এই ম্যাথটা কেমনে করতে পারি, আমরা কিন্তু আড়াআড়ি গুণ দিয়ে দেখবো যে কি হয়, একটু সহজ করা ট্রাই করি। তাহলে দেখো তো কি আসে, এ আই প্লাস আই স্কয়ার থাকে না, একটু বুঝছো কি না? জাস্ট আড়াআড়ি গুণ করছি। তাহলে এ মাইনাস আই ইকুয়ালস টু কি থাকবে, এ আই মাইনাস ওয়ান। কথা বুঝে গেছে? আচ্ছা, এখন এই যে আগের যে ম্যাথটা করলাম আমরা, হ্যাঁ, সমীকৃত বলে আর কি, বুঝছো? আচ্ছা, বা তুমি কম্পেয়ারও বলতে পারো, তুলনা। যদি তুলনা করি আমরা, দেখো এই পার্ট হচ্ছে বাস্তব অংশ হচ্ছে এ, কারণ এখানে আই ছাড়া, আর এখানে বাস্তব অংশ কি মাইনাস ওয়ান। যদি কম্পেয়ার করি, তার দুই পাশে বাস্তব অংশ কি হয়ে যাবে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি মাইনাস ওয়ান, তাহলে এর মান তো পেয়ে গেলাম, বুঝছো? একদম সোজা। এখন দেখো এই ম্যাথটা করার আগে আমি তোমাকে একটা বেসিক কথা তোমাকে বুঝাই। এই যে আই কিউব মানে তোমাকে কিন্তু বললাম মাইনাস এ মুখস্থ করতে। এর পাশাপাশি আমি তোমাকে আরেকটা শিখাই। এই যে 1/i, বুঝছো? এটা মানে কিন্তু মাইনাস আই। কেমনে? এই 1 কে আমি লিখতে পারি না i⁴, আর নিচে কি i থাকবে না? যেহেতু দেওয়া ছিল, কাটাকুটি করে দেখো i কিউব। বুঝা গেছে? i কিউব মানে তো মাইনাস আই থাকে। তাহলে এই যে এই পার্ট আমি বলবো তুমি মুখস্থ করে ফেলো। আর এটা মানেই তো দেখো 1/i বলতে কি আমরা বুঝি না, i ইনভার্স থাকে, i ইনভার্স 1, তাই না? ওকে। তুমি যে কয়টা পার্টে i ইনভার্স 1 পাবা, সেই কয়টা পার্টে আমি কি বসাই দিব? আমরা বসাই দিব মাইনাস আই। তাহলে কি প্লাস আই হয়ে গেল না? যেহেতু আগেও একটা মাইনাস ছিল। আর নিচে কি আছে? আই মাইনাস 2i। আশা করি বুঝছো। যদি বুঝো, তাহলে আমরা কি বলতে পারি? 2i বাই মাইনাস আই। কাটাটি করে দেখো কি আসে? -2। একদম সোজা। এখন দেখি আমরা। দেখো আমরা কিন্তু জানি i⁴ এর মান কি ছিল? 1, জানি কিনা? আচ্ছা, এইটা পাশাপাশি i⁴ এর মান কিন্তু 1 বোঝায়। এখন 4 এর মানে কি? 4 এর বলতে বুঝবো আমরা 4 এর গুণিতক। বুঝা গেছে? আচ্ছা, তুমি চিন্তা করবা, এই যে 500, এই যে -500, এটা কি 4 এর গুণিতক কিনা? অবশ্যই গুণিতক। কেমনে বুঝলাম? দেখো আমরা -500 কে আমি কি লিখতে পারি কিনা? -5 × 100 লেখা যায় কিনা? জি। এবং দেখো, এটা -5 দিলাম এবং এটা কিন্তু 4×25 লেখা যায়। তার মানে কিন্তু দেখছো এখানে কিন্তু 4 আছে। তার মানে কি -500 অবশ্যই 4 দ্বারা বিভাজ্য। যদি বিভাজ্য হয় 100% i টু দি পাওয়ার যে -500 আছে তার মান কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। কথাটা কিন্তু বোঝার কথা। না বুঝলে নক দিবা আমাকে। এখন দেখো i⁴n প্লাস 3 এর মান কত হবে? আমরা পিছিয়ে পড়েছিলাম সূচকের যে সূত্রগুলো ছিল, যে x⁴m × x⁴n বলতে বুঝি আমরা x⁴m প্লাস n। জানি কিনা এটা? আর যদি তোমার ভাগ থাকতো জাস্ট বিয়োগ হয়ে যেত। তাহলে এখানে যেটা দিছে i⁴n প্লাস 3, তার বদলে কিন্তু আমরা লিখতে পারি i⁴n × i⁴। এই যে প্রথম অংশটা, এটা তো 4 এ গুণিত, তার মান হচ্ছে 1, এবং i কিউব বলতে তো বুঝি আমরা মাইনাস আই, তার গুণ করলে কি আসে? মাইনাস আই। এর চেয়ে সোজা কিছু হইতে পারে না। ওকে, এই ম্যাথটা তোমরা 3টা স্টার দিয়ে রাখো। এই ম্যাথটা পরীক্ষা আসার মতো, এবার আসতেও পারে বলা যায় না। তুমি বুঝে রাখো এটা বা মনে রাখবা। প্যাকেট, আয়ের প্যাকেট হচ্ছে কি এটা? এটা হচ্ছে একটা প্যাকেট। মানে কি? এই যে একদম i⁴1, i⁴2, i⁴3, i4 যদি এই টাইপের থাকে, এই প্যাকেটের মান হচ্ছে কি 0। তার পরবর্তীতে তুমি যদি i5, i6, i7, i8 করো, তার মানও কিন্তু 0 আসবে। বুঝা গেছে? তারপরে যদি 9, 10, 11, 12 করো, সেটাও 0। এখন বলতে পারো এইটা কেমনে 0, এটা কেমনে 0? দেখো, i তো i স্কয়ার মানে কি? -1, i কিউব মানে কি? -i, আর এটা মানে কি? পজিটিভ 1। কাটাকুটি করে দেখো 0 আসে। এটা কিন্তু হুবহু সেম। কেমনে? i5 এর মানটা আসলে কত? i5 এর মান হচ্ছে i6 এর মান কত? i স্কয়ার, i7 এর মান কত? i কিউব, i8 এর মান কত? i⁴ বলতে পারি। বুঝা গেছে? আচ্ছা, সেম ফরম্যাটে 0 হয়ে যাবে। এখন অনেকে এটাও বুঝে না যে i⁴ আমি কেমনে লিখলাম i কিউব? দেখো তো, i⁴ কে আমরা লিখতে পারি কিনা 4 + 3। তাহলে সূচকের নিয়মটা একটু আগে যেটা আমি তোমাকে বুঝালাম আগের ম্যাথে, এই কাজটা কিন্তু করা যায়। করা যায় কিনা? তাহলে i4 এর মান কত? 1। তাহলে আল্টিমেটলি কিন্তু i কিউবই থাকতেছে। বুঝা গেছে? আচ্ছা, আমরা এত ডিপে যাব না। আমি তোকে একটু সহজ করে বুঝাই। ধরো i⁴17 দিছে। তার মানটা আসলে কত? কিভাবে বুঝবো? তুমি চিন্তা করবা, এই 17 এর একদম আগের কোনটা হচ্ছে 4 এর গুণিতক? 16 4 এর গুণিতক। তাহলে 16 থেকে কত বেশি? 1 বেশি, এই যে i⁴1। ধরো i⁴22 দিল। এটা আসলে কত লেখা যায়? তার একদম 4 এর গুণিতক, হ্যাঁ, একটু আগে কোনটা আছে? 20 আছে। তাহলে 20 থেকে কতটুকু বেশি আছে? 2 বেশি। তাহলে i স্কয়ার দিয়ে দেব। কথাটা বোঝা গেছে? ওকে। তাহলে এখন দেখো কোন পর্যন্ত দিছে? 39 পর্যন্ত কিন্তু তারা দিয়ে দিছে।
তাহলে আমি একটা জিনিস বোঝানোর ট্রাই করি। এই ৩৯ এর আগে তুমি দেখো I1, I2, I3, I4, তাই না? একটা প্যাকেট। সেম ভাবে I5, I6, I7, I8 যাবে। এরকম ভাবে কিন্তু ৩৬ পর্যন্ত যদি আমি বড় করি, কারণ এখানে কিন্তু ৩৯টা পদ আছে, আর একটা হচ্ছে ৪০টা, এক নিয়ে আর কি। আমি এক বাদ দিয়ে আগে এটা বুঝাই। তাহলে ৩৯টা পদের মধ্যে তুমি যদি ৩৬ পর্যন্ত যাও, সবগুলা কিন্তু জিরো হবে প্যাকেট আকার চিন্তা করে গেলে। তাহলে কি কি পড়ে থাকে? এখানে 1 থাকে, তারপর কি সবগুলা জিরো। আচ্ছা, ৩৬ পর্যন্ত গেছিলাম, তাহলে ৩৭ থাকবে, ৩৮ থাকবে, আর কি থাকবে? ৩৯। এই পর্যন্ত আশা করি বুঝছো। বোঝার পরে এখন দেখো, এই যে ৩৭টা, সেটাকে কি লেখা যায়? তাহলে তার ইমিডিয়েট একদম আগের 4 গুণিত কোনটা ছিল? 36। কত বেশি? এক বেশি। তার মানে কি I টু দি পাওয়ার 1, তারপরটা I স্কোয়ার সেম ফর্মেটে, তারপরটাকে I কিউবই থাকবে। এখন আমাকে বলো 1 তো 1, I তো I স্কোয়ার মানে কি? -1, I কিউব বলতে কি বুঝি? -I। তাহলে আলটিমেটলি মান কত হয়ে গেল? 0 হয়ে গেল। এইভাবে ভাঙ্গায় বুঝাইছি ভাই, যদি একটু আসলেই বুঝো, আটকাবা না কোনোদিন। ওকে, এই ম্যাথটা একদম সোজা, একটু খালি বুঝাই দিই তোমাকে। এই যে এই পার্টটা অনেকে কিন্তু ঝামেলা লাগে। এই পার্ট বলতে বোঝায় সামেশন। সামেশন বলতে কি? আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে আবদ্ধ একটা ফাংশন। এই যে I টু দি পাওয়ার কে, এবং এখানে কিন্তু কে এর মানটা তারা দিয়ে দিচ্ছে। কে এর মানটা হচ্ছে কি 1 থেকে 100 পর্যন্ত। তার মানে তোমাকে বুঝাইছে I টু দি পাওয়ার 1, I স্কোয়ার, I কিউব, এভাবে একদম 100 পর্যন্ত যাবে। তুমি যদি প্যাকেট আকারে চিন্তা করো, দেখো প্রথম 4টা জিরো, তারপরে 4টা জিরো, এভাবে কিন্তু একদম 100 পর্যন্ত কিন্তু তুমি প্যাকেট আকারে কিন্তু লিখতে পারো। বুঝছো? 25টা প্যাকেট হবে। তার মানে প্রত্যেকটা প্যাকেটের মান কত আমরা জানি? 0। তাহলে আলটিমেটলি উত্তর কিন্তু 0 হয়ে গেল। এটা যদি না বুঝো আমাকে নক দিও। এখন দেখো, এটা প্রচুর ইম্পর্টেন্ট একটা ম্যাথ। কেন বললাম? এই কথাটা বলার রিজন আছে, তুমি বুঝবা ম্যাথটা। এই যে এ পার্ট তারা চাইছে, প্রত্যেকটার মধ্যে কিন্তু এ স্কোয়ারটা কমন, তাই না? তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ারটা বের করবো। এই টাইপটা ভালো করে বুঝো, এই টাইপে থাকলে আমরা অলওয়েজ এ স্কোয়ার বের করবো। মানে যদি এখানে বি থাকে তাহলে বি স্কোয়ার বের করবো। যাই হোক, তাহলে এ স্কোয়ার করলে উপর নিচে স্কোয়ার করতে হবে, যেহেতু বাম পাশে করছি। তাহলে স্কোয়ার করলে এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার রাখলাম। আর এখানে কি দাঁড়াবে? 2 দাঁড়ালো। আই স্কোয়ার মানে কি বলতো? -1। তাহলে -1 প্লাস 1 মানে কি? 0। তাহলে কাটাকাটি করলে কি থাকে? আই থাকে। তাহলে এ স্কোয়ার মান কি আমি পাইছি? আই পাইছি। এখন জাস্ট এখানে আমি ইনপুট দেবো। তাহলে এটি কি থাকতেছে? এ স্কোয়ার হোল কিউব, তার মানে তো এ টু দি পাওয়ার 6। এটা কি? এ স্কোয়ার হোল স্কোয়ার, এবং এটা এ স্কোয়ার থাক। তাহলে আমরা বলতে পারতেছি আই কিউব প্লাস আই স্কোয়ার প্লাস আই। আমাকে বলো আই কিউব মানে কি? মাইনাস আই। আই স্কোয়ার মানে কি? -1। এটা মানে কি? পজিটিভ আই। কাটাকাটি করে দেখো কি থাকে? -1 থাকে। সহজ কিনা? এখন এই ম্যাথটা আর আগের ম্যাথের মধ্যে কিন্তু কোনো তফাৎ নাই, জাস্ট একটু ঘুরাই দিছে। বুঝছো? এই ঘোরানোগুলো আমার পরীক্ষা হলে ধরতে হবে, এবং এর চেয়ে বেশি ঘুরাই দেওয়া সম্ভব না ভাই। খালি একটু বুঝো। এই টাইপটা থাকলে যখন তুমি দেখবা y টু দি পাওয়ার 8, y টু দি পাওয়ার 6, তখন বোঝা লাগবে এখানে সম্ভবত কিন্তু মানে স্কোয়ারের মানটা বের করতে হবে। এখান থেকে চলকের মানটা বের করো, নাহলে তো আমি স্কোয়ার কেমনে করবো? তাহলে এই y এর মান আসতেছে 1 প্লাস আই বাই √2। তাহলে দেখো, আগের ম্যাথের সাথে কিন্তু হুবহু সেম চেহারা। সেম চেহারা কিনা? তারপরে তুমি জাস্ট ওয়াই স্কোয়ারটা বের করবা। ওয়াই স্কোয়ার মানটা কি আসবে? ওয়াই স্কোয়ার মানটা আসে এখান থেকে আই। কথা বোঝা গেছে? আচ্ছা, তার মানে এই ওয়াই টু দি পাওয়ার 8 কি লেখা যায় বলো তো? এটা লেখা যায় না। তার মানে কি? আই টু দি পাওয়ার 4 বলতে পারতেছি, তার মানে আমরা মানটা পেয়ে যাবো পজিটিভ। সেম ভাবে এই ম্যাথটা কিন্তু করা যায়। কি বের করতে হবে? জাস্ট এর মানটা বের করো। তুমি যদি এর মানটা বের করো, ওই ক্ষেত্রে আমরা পাচ্ছি 1 প্লাস আই বাই √2। কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নেই, একদম সোজা ভাই। দেখো, এই ম্যাথটা না আমরা অনেকে ভুল করে ফেলি। কি ভুল করি আমরা? যে ভুলটা করি সেটা হচ্ছে কি, দেখো √3 ইন্টু √2 যদি থাকে, আমাদের কিন্তু শেখানো হয়েছিল রুটের ভিতরে 2টা গুণ করা যায় চাইলে, তার মানে কি √6। এই বিষয়টা ঠিক, আবার ঠিক না। কেন ঠিক না? কারণ এই যে রুটের ভিতরে -2 ছিল, এটা কিন্তু এরকম লেখা যায় √2 ইন্টু √-1 লেখা যায় কিনা? এটা মানে তো এটা আমার এই ফর্মেটে। তার মানে √2 ইন্টু কি থাকতেছে? আই, কারণ আয়ের মানে তো এটা। আচ্ছা, এখন এই যে √-1 বা এটা মানে তো ডাইরেক্ট আই বলা যায়। তাহলে আলটিমেটলি কি থাকতেছে গুণফলটা? √2i ইন্টু আই। আশা করি এই পর্যন্ত বুঝছো। তাহলে √2i স্কোয়ার, আই স্কোয়ার মান কি ছিল? -1। তার মানে কি -√2 হয়ে গেল। বুঝে গেছে? দেখো এই ম্যাথ, এটার মডুলাস এবং আর্গুমেন্ট চেয়েছে 2টা পার্ট। একটু বড় ম্যাথ বাট সহজ। কিভাবে করা যাবে দেখো, হাতে কলম আমরা করব। আমরা একদম লসাগু করতে করতে যাব একদম যেখান থেকে করা সহজ। 1 রাখলাম, আই রাখলাম। এখানে লসাগু করা যায়, লসাগুটা করে ফেলো। তাহলে 1 প্লাস আই মাইনাস 1 রাখলাম। তাহলে আলটিমেটলি 1 মাইনাস আই বাই, এখানে 1 গুলো কাটাতে যায়, আই বাই 1 প্লাস আই থাকে। তাহলে আমরা একদম বীজগণিতের নিয়ম অনুযায়ী, বা যাই বলো না কেন, পাটিগণিতের নিয়ম অনুযায়ী আমরা 1 প্লাস আই বাই আই বলতে পারি। তারপর তুমি গুণটা করো, যদি গুণ করো
তাহলে কি থাকে আই প্লাস আই স্কোয়ার বাই আই থাকতেছে, তাই না? আবার লসাগু নাও, নিচে তোমার আই থাকবে, এখানে আই থাকলো, এখানে মাইনাস আই, এখানে কি থাকলো মাইনাস আই স্কোয়ার, মাইনাসের কারণে। এখন আমাকে বলো এটা ভ্যানিশ, আই স্কোয়ার মানে কি? আই স্কোয়ার মানে ছিল -1, এই মাইনাসের কারণে কি গেল +1 হয়ে গেল। তাহলে আলটিমেটলি এটা থেকে কিন্তু আমরা বলতে পারতেছি 1/i থাকতেছে। এবং তুমি জানো 1/i বলতে আমি শিখাইছিলাম -i, বুঝে গেছে? আচ্ছা, এই মাইনাসে মানে কি? মাইনাস ni ফরম্যাট হয়ে গেল না? আচ্ছা, তুমি দেখো এই ni এর আর্গুমেন্টটা তোমাকে শিখাইছিলাম π/2, এই মাইনাস n এর আর্গুমেন্টটা কি শেখানো হয়েছিল? -π/2। তার আর্গুমেন্ট কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেলাম -π/2। আচ্ছা, এখন আসো মডুলাসের মানটা। তুমি কি বুঝছো যে আলটিমেটলি এইটার অপর নাম হচ্ছে -i? তাহলে এই যে জটিল সংখ্যাটা সেটা কিন্তু লেখা যায় z ইকুয়ালস টু কি -i। এখন এটার মডুলাস চাইছে। মডুলাস মানে কি ছিল? রুট ওভার দিব বাস্তব অংশ স্কোয়ার প্লাস অবাস্তব অংশ স্কোয়ার। বাস্তব অংশ তো নাই, তার মানে কি 0 স্কোয়ার। অবাস্তব অংশ কত? i শকটা -1, তুমি স্কোয়ার করলে কিন্তু পজিটিভ 1ই থাকতেছে। তাহলে 1, -π/2। এখন তুমি বলবা -π/2 তো নাই, কোনটা হবে? এদিকে হবে না। মাইনাস যে 90 আছে এটা কি 0 ডিগ্রি সমান? না। এই কি 100 ডিগ্রি সমান, 180 ডিগ্রি সমান? না। তার উত্তর হচ্ছে এটা। এখন আরেকটা তোমাদের মনে প্রশ্ন জাগবে, -90 কিভাবে 3π/2 এর সমান হলো? একটু চিন্তা করো। তুমি কি জানো যে ত্রিকোণমিতি পার্টে মাইনাস অ্যাঙ্গেলগুলা আমরা এইভাবে কাউন্ট করি? এটা কি জানা আছে? হুম, আমরা দেখো আমাদের পিচ্চিকালে যে চাঁদার হিসাবগুলো করানো হয়েছিল সেগুলো কিন্তু আমরা এভাবে যেতাম, তাই কি না? আচ্ছা, তাহলে পজিটিভ 90 মানে কি? এই যে এখান থেকে শুরু করে এইভাবে যেতাম। আর নেগেটিভ 90 বলতে বুঝবো আমরা এইভাবে, ঠিক আছে? একটা হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, একটা কি ঘড়ি কাঁটার দিকে। তার মানে কি -90 ডিগ্রি হিসাব হচ্ছে এখানে। দেখো, তাহলে এখন এই যে 3π/2 সেটা কি? 3টা 90। 3টা 90 মানে কি? দেখো, পজিটিভ যেহেতু তাহলে এইভাবে যেতে হবে। একটা 90, 2টা 90, 3টা 90। এটারও কিন্তু পয়েন্ট এটাই, ঠিক আছে? তার মানে যাহাই -π/2 তাহাই কি 3π/2। কথাগুলো মনে রাখবা। দেখো এই ম্যাথটা অনেক বড় আবার অনেক সোজা। কিভাবে করা যায় একটু মনে রাখা লাগবে, প্র্যাকটিসের ম্যাথ, এগুলো তোমার রিটেনে আসে। দেখো আমরা এই পাশে কিন্তু আমরা এই পর্যন্ত বুঝছি যে এই পার্ট দেওয়া আছে, এই যে এটা ইকুয়ালস টু a প্লাস ib। যদি তোমাকে রুট দেওয়া থাকতো তুমি কি করতে, দুই পাশে স্কোয়ার, এটা কি কিউব রুট না? তাহলে কি করতে হবে? কিউব করতে হবে। তুমি যদি কিউব করো তাহলে এটা কি কিউব রুটটা ভ্যানিশ হয়ে গেল, এখানে কি হোল কিউব পার্ট পড়বে, মানে কি a প্লাস ib হোল কিউব। এখন a প্লাস বি হোল কিউব সূত্র কি ছিল? a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। আশা করি এই পর্যন্ত একদম ভালো করে ক্লিয়ার হয়ে গেছে। তারপর আমরা একটু ভাঙানো ট্রাই করি। তাহলে 3a স্কোয়ার বি আই, এখানে কি থাকে আই স্কোয়ার বি স্কোয়ার না? তাহলে আই স্কোয়ার মানে কি -1 ছিল, তাহলে 3a বি স্কোয়ার বলবো। এবং এখানে কিন্তু আই কিউব বি কিউব, তার মানে কি -i বি কিউব, কারণ আই কিউব মানে কি ছিল -i। এ পর্যন্ত বুঝছো? এখন এখানে দেখো দুইটা হচ্ছে কি আই সহ আর দুইটা কি আই ছাড়া, তাহলে একটু আমরা সাজায় লিখি। মানে আই ছাড়াগুলোকে এক পাশে রাখি আর আই গুলাকে এক পাশে রেখে কমন নেওয়া। আই কমন নিলে কিন্তু 3a স্কোয়ার বি পার্ট চলে আসে, এখানে কি থাকে -b কিউব থাকে। এই পর্যন্ত বোঝা গেছে কিনা? আর ডান পাশে যে ছিল x প্লাস আই ওয়াই সেটা কি তুমি ভুলে গেছো? না। আচ্ছা, এখন যদি আমরা সমীকৃত করি, তুলনা করি, তাহলে এই বাম পাশের x এর মান আসতেছে কি a কিউব মাইনাস 3a বি স্কোয়ার, কারণ পজিটিভ অংশ। এবং এই y এর মানটা আসতেছে কি বলতো 3a স্কোয়ার বি মাইনাস বি কিউব। এখন আমাকে বললো x বাই a প্লাস y বাই বি। তাহলে এখন এই x বাই a বলতে কি বুঝি আমরা? a কিউব মাইনাস 3a বি স্কোয়ার বাই a, বুঝছো? আচ্ছা, প্লাস ওয়াই বাই বি, তার মানে কি ওয়াই এর মান ছিল 3a স্কোয়ার বি মাইনাস বি কিউব বাই বি। তাহলে এ যদি কাটাকাটি করো তাহলে কি থাকে এ স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার, আর প্লাস বি তে কাটাকাটি করলে কি থাকে 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝে গেছে অবশ্যই? তাহলে আমরা হিসাবটা করলে কিন্তু আলটিমেটলি পাচ্ছি 4a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার, তার মানে কি উত্তরটা দাঁড়াচ্ছে 4 ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা এই চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা পড়াশোনা করব, সেটা হচ্ছে এই পার্টটা। এটা কিন্তু রুট, কিউব রুট এবং তোমার দেখছো এখানে চার ঘাত মূল, এই তিনটা পার্ট কিন্তু পরীক্ষা আসে। আমরা এগুলো শর্টকাট নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা আলোচনা করব রুট এন এরটা, ঠিক আছে? আচ্ছা, এখন এই জটিল সংখ্যার ক্ষেত্রে এন এর মানগুলো কিভাবে থাকবে? ধরো তোমার 2i থাকতে পারে, 3i থাকতে পারে, বুঝে গেছে? আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে আমরা এটা বাস্তব সংখ্যা ধরুন। তো প্রথমত ধরো n এর মান দেওয়া আছে কোনো কারণে 2i, এটা অবাস্তব সংখ্যা, জটিল সংখ্যা। এইটার কেমনে আমরা রুট করব সেটা একটু আলোচনা করি। আমরা চাইলে এই 2iটাকে 1 প্লাস 2i লেখা ব্যালেন্স করার জন্য -1 দিয়ে দিলাম, আলটিমেটলি কিন্তু ঘুরে পাচ্ছে এটা আসে। কেন করাইস? দেখো 1 তো 1 থাকলো, 2i থাকলো, এই মাইনাস আই এর অপর নাম কিন্তু পজিটিভ আই স্কোয়ার বলা যায়। এখন তুমি যদি ডিপ চিন্তা করো, দেখো এই যে a স্কোয়ার মানে কি 1 স্কোয়ার প্লাস 2a
বি প্লাস বি স্কোয়ার লেখা যায় কিনা? লেখা যায়। তাহলে কি থাকে? এ প্লাস বি হোল স্কোয়ার। এবং তো বুঝছো? তার মানে কিন্তু আমি বলতে পারতেছি 2i মানে হচ্ছে কি 1 প্লাস আই হোল স্কোয়ার। তার মানে এই 2 যদি রুট করি তাহলে কি থাকে? প্লাস মাইনাস 1 প্লাস আই। সহজ কিনা? সহজ। এখন আসো, যদি এন এর মানটা মাইনাস 2i থাকতো, ওই ক্ষেত্রে কি হতো? দেখো 1 মাইনাস 2i, আমরা এখানে মাইনাস 1 দিয়ে দিলাম। তাহলে সেম ফর্মেটে কিন্তু এটা 1 মাইনাস আই হোল স্কোয়ার থাকতেছে। তাহলে রুট মাইনাস 2i বলতে আমরা বুঝবো প্লাস মাইনাস 1 মাইনাস। তাহলে এখন যদি তোমাকে 2i না বলে যদি 3i বলতো, এটা বর্গমূলটা বের করে দেখাও। প্রত্যেকটা তোমার বোঝা লাগবে, এগুলাতে যেন আমি 2i পার্টটা আনতে পারি, মাস্ট, নাহলে কিন্তু ম্যাথগুলো মিলবে না। এখন বলবা 3i ছিল, সেটা 2i কেমন হলো? সমস্যা কি? ব্যালেন্স করে ফেলো। 3/2 ইন্টু 2i যদি আমি আনি, তাহলে ঘোরা পেঁচে সেটা কি হয় বলো তো? 3i তো হইতেছে। এখন বলবো এটা কেমনে বুঝবো? প্রত্যেকটা ম্যাথে এই 2i পার্টটা আনতেই হবে। তারপরে কি করা যায় বলো তো? 3/2 রাখলা, দেন আগের ম্যাথের মতো কিন্তু ওই যে 1 আর -1 করে এই পার্টটা আনতে হবে। তাহলে √3i যদি আমরা করি তাহলে কি পাচ্ছি? প্লাস মাইনাস √3/√2 ইন্টু 1 প্লাস আই। কথা কি বুঝছো কিনা? কথাটা আমরা বুঝছি। ওকে। যদি তোমার এরকম থাকতো -3i, ওই ক্ষেত্রে কি করতাম? ওই ক্ষেত্রে বর্গমূলটা হইতো প্লাস মাইনাস √3/2 1 মাইনাস আই। ওকে। এখন এত কিছু যে আমরা শিখলাম, এখন এটা কি কোনো শর্টকাট আছে? জি ভাই, অবশ্যই শর্টকাট আছে। এখন আমরা শর্টকাট আলোচনা করব। তাহলে ni ফরম্যাটে যদি বর্গমূল বলে, সেটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে প্লাস মাইনাস সাইন দিবা, উপরে থাকবে √n, নিচে থাকবে √2 1 প্লাস আই। বুঝছো? আর যদি মাইনাস ni এর বলে রুট ওভার বর্গমূলটা, সেটা কি আসবে? প্লাস মাইনাস √n/√2 কমন থাকবে, জাস্ট ভিতরে 1 মাইনাস আই। বুঝছো কিনা? ধরো তুমি বুঝো নাই বা বুঝছো, আমরা অ্যাপ্লিকেশন করব। 2i তো আমরা জানি, এটা আমি দেখবো না। -2i জানি, সেটা আমি দেখবো না। 4i-টা আসো। তাহলে ni আছে, তাহলে তার বর্গমূলটা কি বললাম না? প্লাস মাইনাস √n/√2 1 প্লাস মাইনাস আই। মাইনাসটা হবে না। বুঝছো? এখন বলো এই n এর মানটা কত? n এর মান হচ্ছে 4, তাহলে কি থাকে? প্লাস মাইনাস √4 মানে কি 2, 2/√2 1 প্লাস আই। এখন বলো এটা তো অপশনে নেই। তুমি কি জানো 2 কে √2 তে ভাগ দিলে কি থাকে? ভাই √2 থাকে, তাহলে √2 ইন্টু 1 প্লাস আই। এটা হতে, এর অপশনে কোথায় আছে? 1 নাম্বার আছে। এটা হচ্ছে আনসার। এখন এইখানে তোমার 3টা ম্যাথ দেওয়া আছে, সবগুলা ম্যাথ তুমি পারো। আচ্ছা, এটা কি আমি n আকারে লিখতে পারি কিনা তুমি আমাকে বলো। অবশ্যই আমি লিখতে পারি। আচ্ছা, n এর মানটা কত বলো তো? 1i। তাহলে এখন তার জাস্ট বর্গমূল চাইছে। কি শিখেছিলাম? প্লাস মাইনাস দিবা √n, n এর মতো 1, এই যে 1 দিলাম, আর নিচে তো 100% √2 থাকবে, এটা তো কমন। আর জাস্ট এখানে 1 প্লাস আই দিবা, ম্যাথ শেষ। মাইনাস আই দিছে, সমস্যা কি? প্লাস মাইনাস দিবা √1/√2, যেহেতু মাইনাস ni ফর্মেটে আছে, জাস্ট এখানে 1 মাইনাস আই দিয়ে দিবা, কাজ শেষ। এই দুইটা হোমওয়ার্ক করে আমাকে জানাবা, ঠিক আছে? আচ্ছা, এই ম্যাথটা আমি কিভাবে করব? একদম সোজা ভাই। তুমি কি এই যে পজিটিভ √i দিছে, এটা তো বলতে তুমি কি বুঝো? i এর বর্গমূল। তার মানে এখানে n এর মানটা কত? 1। কি ছিল? প্লাস মাইনাস দিলাম আমরা √1/√2 1 প্লাস আই। আচ্ছা, প্লাস দিলাম। এখন বলছে নেগেটিভ ni ফরম্যাট, তাহলে কি আসবে? প্লাস মাইনাস √1/√2, জাস্ট এখানে কি দেবো? 1 মাইনাস আই দিলাম। তারপর আমরা এখানে প্লাস মাইনাস 1/√2টা কমন নিতে পারি, তাহলে কি থাকে? 1 প্লাস আই, এখানে থাকে প্লাস 1 মাইনাস আই। আইগুলা ভ্যানিশ, তাহলে কি থাকবে এটা বলো তো? প্লাস মাইনাস 2/√2, কাটাটি করলে কি থাকে? প্লাস মাইনাস √2, কাজ শেষ। এই ম্যাথটাও হুবহু সেম ফর্মেটে তোমরা আমাকে করে জানাবা, ঠিক আছে? একদম সোজা। এখন আসো এই ম্যাথটা, যাদের টার্গেট রাজশাহী ইউনিভার্সিটি, মনে রাখা লাগবে একদম বেসিক থেকে তোমাকে দিবে, বাট একটু ঘুরায় দিবে। এই কথাগুলো একটু বুঝতে হবে, যে কথাগুলো আমি তোমাকে বলি। আচ্ছা, আগে একটু বোঝার ট্রাই করি। আমরা এই যে 2i যে কাজ করতাম, হিসাব করে কিন্তু আমি পাইতাম 1 প্লাস আই হোল স্কোয়ার। এটা কি ধরতে পারছো? না ধরতে পারলে একদম 2 এর বর্গমূল যেভাবে করতাম এই টপিকটাতে তুমি যাও। আচ্ছা, গেল। এবং তুমি চিন্তা করো -2i, সেটা কি ছিল? 1 মাইনাস আই হোল স্কোয়ার ফর্মেটে কিন্তু ছিল, ঠিক আছে? আচ্ছা, এই পার্টটাকে আমরা ভাঙায় লিখতে পারি 1/1 মাইনাস আই হোল স্কোয়ার মাইনাস 1/1 প্লাস আই হোল স্কোয়ার। এতটুকু তুমি বুঝে ফেলেছো। তাহলে এই যে এটা মানে কি ভাই? -2i, এবং এটা মানে কি ভাই? পজিটিভ 2i। আশা করি বুঝছো। বুঝার পরে আমরা যদি এখন লসাগু করি, এই মাইনাসটাকে আমি ধরো এই পাশে দিয়ে দিলাম, একই কথা। তাহলে 2iটা আমরা কিন্তু কমন নিতে পারি, লসাগু নিতে পারি। তাহলে কি থাকে? -2 চলে আসলো। কাটাকাটি করলে কি থাকে? -1/i থাকে। এখন এই 1/i বলতে তো আমরা বুঝতাম মাইনাস আই, এই মাইনাসের কারণে সেটা কি হয়ে গেল? পজিটিভ আই। সোজা হলো কিনা? একদম সোজা কিন্তু। ওকে। এখন এই বর্গমূলের আমরা একটু কঠিন টাইপ নিয়ে আলোচনা করব।
কঠিন ভাবার দরকার নেই, একদম সোজা। দেখো এটা কিন্তু এনআই ফরম্যাট নাই, বাট এটা কিন্তু বর্গমূল চাইছে। কী কীভাবে করা যায়, আগে এটাকে আমি একটু সাজাই। -8 -6i লেখা যায় কিনা, কারণ √-1 বলতে তাই বুঝি। তার মানে এইটার বর্গমূল চাইছে। একটু জটিল লাগে, আবার জটিল না। কি করা লাগবে, আয়ের যুক্ত যে সহগটা আছে বা যে পার্ট আছে সেটা কি বলতো, মানে চিহ্ন ছাড়া 6i, তাই না? আচ্ছা, এই 6i কে তুমি 2 দিয়ে ভাগ দিবা, তাহলে কি থাকে 3i, তাই না? আচ্ছা, ধাপগুলো বুঝছো? বুঝলাম। এই 3i এর তুমি জাস্ট গুণনীয়কগুলো বার করো বা উৎপাদকগুলো বের করো। কিভাবে আমি উপস্থাপন করতে পারি? একটা হচ্ছে 1 × 3i লিখতে পারি, আর একটা হচ্ছে i × 3 লিখতে পারি। এছাড়া কিছু লেখা যায় না। 2টা ধাপ কিন্তু শেষ। এই 2টা ধাপ আসার পরে তুমি তাদেরকে স্কোয়ার করে যোগ করবা। কি কি স্কোয়ার করে যোগ করবা? এখানে 1 আর 3i আছে না, ধরো তুমি 1 স্কোয়ার প্লাস 3i হোল স্কোয়ার করলা, ধরো তো কি আসে 1 প্লাস 9i স্কোয়ার, তার মানে কি -9 প্লাস 1 -8। এটা স্কোয়ার করে যোগ করো তো, তাহলে কি আসলো i স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। i স্কোয়ার মানে কি -1, এটা মানে কি 9, তাহলে কি পজিটিভ 8। এই কাজটা কি করলাম, এই যে প্রথম পার্টটা বের করার জন্য। মাইনাস কোনটার জন্য আসছে, এই পার্টের জন্য আসছে, তাই না? আর কিচ্ছু দেখবো না ভাই, আমি জাস্ট লিখবো এই যে 1 স্কোয়ার প্লাস 3i হোল স্কোয়ার, হয়েছে? আচ্ছা, তারপর যেহেতু মাইনাস সাইন ছিল মাইনাস দিলাম। 6i আমি কি লিখলাম এটা বলো তো, 2 × 1 3i লেখা যায়? বুঝে গেছে? তাহলে কি আসলো আলটিমেটলি 1 - 3i হোল স্কোয়ার। দেখো এই ম্যাথটা কিন্তু একটু একটু বুঝছো, আবার একটু একটু বুঝো নাই। তাহলে পরের ম্যাথটাতে আমরা যাই। দেখো এই ম্যাথটা ইজিলি বুঝে যাবা। তাহলে এই টাইপটা কিন্তু আগেরটার মতোই, হ্যাঁ? তাহলে কি করা যায়, তোমাকে বললাম এই মাইনাস সাইনটা বাদ দিয়ে আমাকে চিন্তা করতে হবে। তাহলে 6i থাকে, এই 6i কে তুমি 2 তে ভাগ দাও, তাহলে কি 3i না? তার গুণনীয়কগুলো বের করো। 1 × 3i হইতে পারে, এবং আরেকটি হইতে পারে i × 3 হইতে পারে। তাদেরকে স্কোয়ার করে যোগ করে দেখবো কোন পার্টের জন্য এই আগের অংশটা আসে। দেখো এটা স্কোয়ার করে যোগ করলে কিন্তু আগের মতো আমরা দেখছিলাম -8 আসে, আর এটা করলে কিন্তু পজিটিভ 8 আসে। তাহলে কোনটা গ্রহণযোগ্য? এটা গ্রহণযোগ্য। তাহলে দেখো এই যে i স্কোয়ার লিখলাম প্লাস 3 স্কোয়ার লিখলাম, প্রথম পার্ট শেষ। দেন মাইনাস সাইন ছিল মাইনাস লিখলাম, 2 আনতে হবে। ঠিক আছে, এই যে এই দুইটা পার্ট লিখে দিলাম। বুঝছো? হিসাব করে দেখো এটাই কিন্তু আসতেছে। জাস্ট এই পার্টটা আনার জন্য আমরা এই কাজটা করছি। তাহলে এটা নাম কি, i প্লাস 3 হোল স্কোয়ার। তাহলে এটা বর্গমূল কি আসবে, প্লাস মাইনাস 3 প্লাস i। বুঝে গেছে? এটা মাইনাস হবে, ঠিক আছে, কারণ এটা কিন্তু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। ওকে, এই ম্যাটটা দেখো, এই ম্যাটটা কি বললাম, বর্গমূল না? আগের টাইপের মতোই তো। তাহলে এই 40iটাকে আমার হিট করতে হবে। তাহলে 40i কে 2 তে ভাগ দাও, 20i। এই 20i এর গুণনীয়কগুলো বের করো। 1 × 20i লেখা যায়, i × 20ও লেখা যায়, তারপর 4 × 5i লেখা যায়, আবার 5 × 4i লেখা যায়। আর কিন্তু লেখা যায় না কিছু। এখন তাদের স্কোয়ার করে যোগ করে দেবো কোনটা যেন 9 আসে। ভাই 1 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার কোনোদিন 9 আসবে না, তাহলে এই দুটো কোনোদিনই হবে না। এখন এই দুটো হইতে পারে, কেমন হইতে পারে দেখো, তুমি যদি 4 স্কোয়ার প্লাস 5i হোল স্কোয়ার করো, ওই ক্ষেত্রে কিন্তু আসতেছে -9। আর তুমি যদি 5 স্কোয়ার প্লাস 4i হোল স্কোয়ার করো, ওই ক্ষেত্রে আসবে কি পজিটিভ 9। তুমি কোনটা গ্রহণ করবা? এইটা গ্রহণ করবো। তাহলে আমি কীভাবে সাজাবো, এই যে 5 স্কোয়ার লিখলাম, 4i স্কোয়ার লিখলাম, মানে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার গেলো। তারপর যেহেতু পজিটিভ সাইন, এই যে পজিটিভ সাইন দিলাম, 2 আনতে হবে সূত্র মেলানোর জন্য। তারপর জাস্ট এই ধরে লিখে দাও। দেখো গুণ করে দেখো, 40i থাকবে, 4 5 20, 20 দুগুণে কত 20, আর এটা করলে তো 9 আসে। সহজ না? তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, তার মানে কি 5 প্লাস 4i হোল স্কোয়ার। তাহলে তার বর্গমূলটা কি আসবে, এই পার্টের বর্গমূল প্লাস মাইনাস 5 প্লাস 4i। বুঝে গেছে? ওকে, তাহলে এই যে ম্যাথটা হুবহু সেম ফরম্যাটে, এটা আমাকে হোমওয়ার্ক করে জানাবা কি আসে উত্তরটা। এখন আসো আমরা দ্বিতীয় পার্ট আলোচনা করব, কি কিউব রুট কেমনে করব। কিউব রুট টাইপটা এরকম থাকে, কিউব রুট অফ -n হোল কিউব। বুঝছো? যদি এই টাইপে আমি নিতে পারি -n হোল কিউব, মানে এখানে যে পার্ট থাকবে সেটাকে -n হোল কিউব যদি আমরা নিতে পারি, ওই ক্ষেত্রে তার উত্তর তিনটা আসবে। একটা হচ্ছে -n, একটা হচ্ছে -n ওমেগা, আর একটা হচ্ছে কি -n ওমেগা স্কোয়ার। তো এটা ধরতে পারো না ম্যাথটা। আচ্ছা, এটা আমি তোমাকে একটু করায় দেখাই কি করা যায়। আমরা কিউব রুট অফ এই কে লিখতে পারি -2 হোল কিউব। ওকে, তাহলে এই পার্টে কি হইলো, হয়ে গেল। তাহলে উত্তর কি কি আসবে, একটা হচ্ছে -2, একটা -2 ওমেগা, আর একটা হচ্ছে কি -2 ওমেগা স্কোয়ার। বুঝা গেছে? তাহলে এটা মান কত কত হইতে পারে। দেখো এখানে কিন্তু তোমার কয়েকটা মান তারা দিচ্ছে, -2 হবে নাকি 2 হবে নাকি এটা হবে নাকি এটা হবে। আমার চিন্তাটা করতে হবে এই তিনটে উত্তরের মধ্যে যদি যে কোনো একটা থাকে সেটা উত্তর দিতে পারে। তাই এখানে কি আছে একটা, জি এটা আনসার। তাহলে সেম ফর্মেটে এবারটা আমরা করব। তাহলে কি দিছে, কিউব রুট অফ -64।
তাহলে এই -64কে আমরা -n⁻³ আকারে লিখতে পারি কিনা দেখি, ট্রাই করি। লেখা যাবে, কি হবে? -4 হোল কিউব। কারণ -4 হোল কিউব বলতে কিন্তু -64 বুঝি। তাহলে উত্তর পেয়ে গেছি আমরা। একটা হচ্ছে কি -4, একটা -4 ওমেগা, একটা হচ্ছে -4 ওমেগা স্কোয়ার। একদম সোজা ভাই, জাস্ট একটু ট্রাই করতে হবে তোমার। ওকে, দেখো এই যে কিউব রুট অফ এর একটা মান যদি এত হয় তাহলে অপর মান কত কত হবে, এটা কেমনে করা যায়? খুব কঠিন লাগতেছে, বাট কঠিন কিন্তু না। আমরা এটা কিন্তু এই ফর্মেটেই পাচ্ছি, বাট এভাবে তারা দিছে না। তুমি কি জানো আই কিউব মানে কি ছিল? -i। তাহলে -i হোল কিউব বলতে কি বুঝি? পজিটিভ আই, তাই না? এবং এটা কিন্তু আমি চাইলে এভাবে লিখতে পারি, কারণ এটা মানে তো -i হোল কিউব। বুঝা গেছে? তাহলে আমরা যেহেতু বুঝলাম আই মানে এইটা, তাই না, ঘোরায় পেঁচায়, তাহলে কিন্তু এইটার ডাকটা আমি লিখতে পারি কিউব রুট অফ -i হোল কিউব। এইটা যদি ধরতে পারো উত্তর তো এখানেই শেষ ভাই। কেমনে? একটা হচ্ছে তো -i, একটা হচ্ছে -i ওমেগা, আর একটা কি -i ওমেগা স্কোয়ার। কত সহজ। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে বি নাম্বারটা। এখন দেখো চার ঘাতের হিসাবটা কি, চার ঘাতের মূলগুলো আমরা কিভাবে বের করবো। টাইপের ম্যাথগুলো করার জন্য তুমি দেখো এই যে ব্র্যাকেটের ভিতরে যে পার্ট আছে আগে তার বর্গমূলটা আমরা করে নিব। আচ্ছা, 256 বর্গমূল হচ্ছে কি 16। এখন বলবো আমি তো 16 জানি না, 16 স্কোয়ার মানে 256 আমি জানি না। আমি তোমাকে বলবো 11 থেকে একদম 16 পর্যন্ত তাদের যে বর্গগুলো আছে মুখস্থ করে ফেলার জন্য, তাহলে কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো। যেমন 11 স্কোয়ার বলতে বুঝি আমরা 121, 12 স্কোয়ার বলতে কি বুঝি 144, 13 স্কোয়ার বলতে বুঝি আমরা 169, 14 স্কোয়ার বলতে আমরা বুঝি 196, আর 15 স্কোয়ার বলতে বুঝি আমরা কত 225, আর হচ্ছে কি 16 স্কোয়ার বলতে বুঝি আমরা 256। এই পর্যন্ত মুখস্থ করে রাখবা। আচ্ছা, আমি পাইলাম কিনা 16? জি, এই 16 নিয়ে হচ্ছে আমার কাজ করতে হবে। কি কাজ করবো? প্লাস মাইনাস সাইন দিবা, দেন রুট 16/√2, তারপরে জাস্ট 1 প্লাস মাইনাস আই। ম্যাথ শেষ। এখন বলবা এটা তো কিছু কিছু বুঝছি, কিছু কিছু বুঝছি না। আচ্ছা, আগে উত্তরটা শেষ করে ফেলি, তারপরে তোমাকে বুঝাই। √16 বলতে কি বুঝি আমরা? 4। 4কে √2 দিয়ে ভাগ দিলে কি থাকে? 2√2। এখন বলবা ভাই 2√2 কেমন হইলো? এটা তো বুঝলাম না। আসো বুঝাই। দেখো 4/√2, তাই না? এটা তো 2√2 আইছে। এই 4 কে লিখতে পারি কি 2 × 2/√2। এখন একটা 2 কে তুমি √2 তে ভাগ দিলে কিন্তু √2 থাকে, তাহলে 2√2 হয়ে গেল। বুঝা গেছে? আচ্ছা, ওকে, তাহলে এই ম্যাথের টাইপটাকে তোমাকে বুঝাই। ধরো 4 দিল, এখানে তোমার কি দিল? -n দিল। একটা সংখ্যা আছে। প্রথম কথা হচ্ছে এখানে যে উত্তরটা আমি বের করলাম প্লাস মাইনাস দিয়া রুট কিছু একটা করলাম, বাই √2 ছিল, দেন 1 প্লাস মাইনাস আই। প্রতিটা ম্যাথের জন্য কিন্তু এই ফর্মেটটা। তাহলে এই যে ব্র্যাকেটের ভিতরে কি বসাবো আমি, এটা কিন্তু শর্টকাট। ব্র্যাকেটের ভিতরে এখানে যে এনটা থাকবে তার বর্গমূলটা। তাহলে এই ম্যাথটার জন্য কি করতে হবে? এখানে 9 দিব। তাহলে কি থাকে বলো তো? প্লাস মাইনাস √3/√2 1 প্লাস মাইনাস আই। সহজ না একদম? তাহলে এটা দেখে বলো। এখন বলছে 625, 625 বর্গমূলটা কি? 25। তাহলে আমরা কি দিব? প্লাস মাইনাস √25 ভাগ √2 1 প্লাস মাইনাস আই। ম্যাথ শেষ। কি পরিমাণ সোজা তুমি দেখছো? এখন আসো এককের ঘনমূল। এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। একক বলতে কি বুঝি আমরা? 1। তাহলে 1 এর ঘনমূল বলতে কি বুঝি? কিউব রুট অফ 1। আচ্ছা, এটাকে আমরা x ধরলাম। তাহলে যেহেতু কিউব রুট আছে আমরা দুই পাশে ঘন করে দিলাম। তারপর আমরা কিন্তু এক পাশে আইনা 0 বলতে পারি। এটা কি 1 কে 1 কিউব লেখা যায় কিনা? তাহলে a কিউব মাইনাস b কিউব হয়ে গেল। এটার উৎপাদক সূত্র ছিল a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা কিন্তু 1। বুঝছো? তাহলে দুইটা পার্ট যেহেতু 0 হয়েছে, তাহলে আমরা বলতে পারি হয় x মাইনাস 1 ইকুয়ালস টু 0 অথবা x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা x এর মান কি পেলাম? 1। কারণ এটা মিলিয়ে টার্ম করতে হবে, যাচ্ছে না। তাহলে সূত্র ছিল না x ইকুয়ালস টু কি ছিল? মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ab বাই 2 ইন্টু a। বুঝছো? তাহলে -1 প্লাস মাইনাস আমরা কিন্তু এই যে a স্কোয়ার বলতে কি বুঝি? 1 স্কোয়ার, তার মানে তো 1। 1 মাইনাস 4 বলতে কি বুঝি? -3/2। বুঝা গেছে? তাহলে এখানে কয়টা মান পাচ্ছি আমরা? দুইটা। এই দুইটার আমরা ধরে নিব পজিটিভ যে পার্ট, মানে কি -1 প্লাস √-3/2, এইটার মান হচ্ছে কি ওমেগা। এবং নেগেটিভ যে পার্ট সেটা মান হচ্ছে কি ওমেগা স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি কি -1 মাইনাস √8/2, এটা হচ্ছে ওমেগা। তাহলে এখন আমরা কি কি বুঝলাম? দেখো এই যে এককের ঘনমূল কয়টা বলো তো? এককের ঘনমূল হচ্ছে আমরা জানি তিনটা। তিনটা কি কি? একটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে কি ওমেগা, আরেকটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তো এই পার্টে আমরা দুইটা সূত্র জানবো। একটা হচ্ছে ওমেগা কিউব, যার মান হচ্ছে কত বলো তো? 1। এটা কি আমরা জানি কিনা? জানি। এবং আরেকটা পার্ট আমরা শিখবো 1 প্লাস ওমেগা
প্লাস ওমেগা স্কোয়ার, যার মান হচ্ছে কি 0, মানে কি তিনটা মূলের যোগফল হচ্ছে কি 0। যার মধ্যে আমার এটা মনে রাখা উচিত এই ওমেগার মান হচ্ছে কি বলতো 1 প্লাস এই যে √/-3/2, এবং ওমেগা স্কোয়ারের মানটা আমরা ধরে রাখবো 1 মাইনাস √/-3/2। বুঝছো? এটা মনে রাখা লাগবে। আচ্ছা, এবং এখানে আরেকটা কথা আছে, এই যে ওমেগা কিউবের মান যে আমরা 1 বলছি, এইটা পাশাপাশি যে i⁴ এর মান যেমন 1 ছিল, সেম ভাবে i⁴ এর গুণিতক যদি থাকে, যেমন 4n টাইপটা, তার মানে কিন্তু 1 ছিল, তাহলে এটা কি থাকবে 3n বলবো, তার মানে কিন্তু 1, মানে কি 3 এর গুণিতক থাকলে সেটা 1 হয়ে যাবে। কথাগুলো বুঝতে পারছো? ওকে, আমরা ম্যাথগুলো অ্যাপ্লিকেশন আসি। ওকে, এখানে কিন্তু একটা ভিতরে মাইনাস থাকবে, দুইটার ভিতরে। এই প্রথমেতে এটার অপর নাম বলতে পারি ওমেগা, এবং এটা বলতে পারি কি ওমেগা স্কোয়ার, তাই না? তাহলে এক্স এর মান কি পেলাম ওমেগা, এবং ওয়াই এর মানটা কি পেলাম ওমেগা স্কোয়ার। এটা কিন্তু বেসিক্যালি তোমরা বুঝছো। তাহলে এক্স স্কোয়ার বদলে লিখতে পারি ওমেগা স্কোয়ার, এক্স ইন্টু ওয়াই বলতে কি বুঝি ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার, এবং ওয়াই স্কোয়ার বলতে বুঝি কি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, অর্থাৎ 4। এই মানটা চাইছি। ওমেগা স্কোয়ার মান হতো এটাই, ওমেগা কিউব, এবং ওমেগা 4 মানে কি আসলে বুঝছো? এই যেমন তোমার 17 বলতে কি বুঝাইছিলাম তোমাকে বলতো, ওই যে 4 এর গুণিতক শেষ, তার আগেরটা কত 16, কত বাড়ছে 1, তার মানে কি সেইভাবে এটাও কিন্তু, তাহলে তার ইমিডিয়েট 3 এর গুণিতক কত, জাস্ট 3 চিন্তা করতে হবে 4 এর বদলে, তাহলে তার কতটুকু বাড়ছে 1 বাড়ছে না, তাহলে সেটা কিন্তু শুধুমাত্র ওমেগাই হবে। এখন দেখো ওমেগা কিউব বলতে কি বুঝি 1, এটা হচ্ছে ওমেগা, তাহলে এটা মান কি শিখছিলাম 0 না, ম্যাথ শেষ। এই পার্টে আসো, এই পার্ট এটা মানে কি ওমেগা, এটা মানে কি ওমেগা স্কোয়ার, জাস্ট এখানে বসাও, হিসাব করো, ম্যাথ শেষ। দেখছো কত জায়গায় এসছে? ওকে, এবারটা আমরা একটু চিন্তা করব যে n এর মান যদি এত হয়ে যায়, এটা মানটা কত। ওকে, এই সবগুলো কিন্তু একটা মাইনাস থাকবে, মাইনাসটা আমি দিতে ভুলে গেছি, সরি। তাহলে এটা বলতে কি বুঝি আমরা ওমেগা টু দি পাওয়ার n, n এর মান কি ছিল 2023, আর এটি কি হয়ে যাবে ওমেগা স্কোয়ার 2023। ওকে, এখন চিন্তা করো এইটা 3 এর গুণিতক কিনা, ঝামেলা হয়ে গেল না? 3 এর গুণিতক কেমনে বের করবে, এত বড় কিছু আমার তো ক্যালকুলেটর হাতে নাই, কিভাবে করা যায়? আমরা ক্লাস 7 এ পড়েছিলাম 3 এর গুণিতক হবে কি হবে না সেটা কিন্তু অঙ্কের যোগফল দিয়ে বের করা যায়। অঙ্ক মানে কি 2 একটা অঙ্ক, 0 একটা অঙ্ক, 2 একটা 0, 3 একটা 0 অঙ্ক। তাহলে এই অঙ্কগুলো আমি যোগ করি, 2 যোগ 0 যোগ 2 যোগ 3, তাহলে কি থাকে 4 আর 3 মিলে 7। ঠিক আছে, এখন 7 কি 3 দ্বারা বিভাজ্য যায় না, তাহলে কত যায় 6, কত বাড়ছে 1, এই যে ওমেগা। বুঝছো? তাহলে এইটা মানে কি সেম ভাবে ওমেগা স্কোয়ার 1, বুঝছো ওই আগেরটা মতো। তাহলে কি থাকে বলতো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, যার মানে কি -1। তখন বলবো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে -1, এটা আমি বুঝলাম না। আমরা কিন্তু জানতাম 1 প্লাস ওমেগা স্কোয়ার বলতে কি বুঝি 0, তাহলে এই দুইটা যোগফল কি -1। ওকে, এই পার্ট আসো, গুণফল চাইছে অনেক বড় একটা হিসাবে, বাট একদম সোজা। কেমন সোজা? দেখো প্রথম পার্ট আমি কিছু হাত দিব না, এটা বেড়ে থাকবে 1 মাইনাস ওমেগা স্কোয়ার, সেটা এটাই থাকবে। বাট এই যে 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4, এটা বদলে লিখতে পারি কি 1 মাইনাস ওমেগা, আর এটা বদলে লিখতে পারি কি 1 মাইনাস ওমেগা স্কোয়ার। আশা করি বুঝছো, কারণ ওমেগা টু দি পাওয়ার 8, তার পূর্ববর্তী 3 গুণিতক ছিল 6, কত বাড়ছে 2 লিখলাম। তাহলে এখানে কিন্তু লেখা যায় 1 মাইনাস ওমেগা 2টা ছিল, 1 মাইনাস ওমেগা স্কোয়ার 2টা ছিল, এন্ড এটাকে আমি এটাও লিখতে পারি 1 মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। এই পর্যন্ত আশা করি বুঝছো। তারপরে তুমি জাস্ট এটা গুণ করে দাও ভিতরে আগে। তাহলে গুণ যদি আমরা করি কি কি পাচ্ছি 1 মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা প্লাস ওমেগা কিউব। বুঝে গেছে? তাহলে এটা হোল স্কোয়ার ছিল। ওমেগা কিউব মানে কি আমাকে বলো তো? ওমেগা কিউব মানে ছিল 1, তাহলে 1 প্লাস 1 মানে কি থাকে 2, আর আমরা যেটা মাইনাস কমন নিতাম তাহলে কিন্তু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এই ফর্মেটটা পাইতাম, আর হোল স্কোয়ার রেখে দিলাম। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে পাচ্ছি 2 মাইনাস মাইনাস 1 হোল স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার মানে কি 9। এই ম্যাথটা আমরা একটু চিন্তা করি, যদি এককের একটা কাল্পনিক জটিল ঘনমূল এত এত হয়ে যায় তবে এই পার্টে মান কত। আচ্ছা, আমরা টেকনিকগুলো জানা ট্রাই করবো কিভাবে ছোট করা যায়। আমরা এই 1 প্লাস ওমেগা স্কোয়ার প্রথম পার্ট থেকে মান বের করতে পারি মাইনাস ওমেগা, এবং এই পার্ট থেকে বের করতে পারি 1 প্লাস ওমেগা, যার মান হচ্ছে কি মাইনাস ওমেগা স্কোয়ার। মান বলতে কেমনে? ওই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ফর্মেট থেকে, যাদের যোগফল 0 0, তো এখান থেকে আমরা ইজিলি বের করতে পারি ফর্মেটগুলো। ইনপুট দিয়ে দাও, ইনপুট দিলে আমরা পাচ্ছি -2 ওমেগা স্কোয়ার প্লাস এটা পাচ্ছি -2 ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এটা পাচ্ছি কি 4 ওমেগা স্কোয়ার, এবং এটা পাচ্ছি কি 4 ওমেগা 4। তারপর আমরা বলতে পারি 4 ওমেগা স্কোয়ার প্লাস 4 ওমেগা, দেন তুমি যদি 4 কমন নাও তাহলে এটা -1 থাকবে, অর্থাৎ -4। একদম সোজা। দেখো এই পার্টের মান চাইছি, তুমি 1 প্লাস ওমেগা বলতে কি তুমি বুঝো না মাইনাস ওমেগা স্কোয়ার,
তাই তো? তা তুমি এটা জানো। তাহলে আমরা আলটিমেটলি বলতে পারতেছি মাইনাস ওমেগা টু দি পাওয়ার 6 হয়ে গেল। এখন এই ওমেগা টু দি পাওয়ার 6 এই পাওয়ারটা কি 3 এর গুণিতক না? তার মানে কি 1 না এই পার্ট? যেহেতু মাইনাস আছে এই কারণে কি -1। দেখো এই ম্যাথটা মান চাইছে। এই ম্যাথটা মান আমি কিভাবে বের করব? এই যে যেহেতু পাওয়ারটা তোমার অঙ্ক আকারে দিয়ে দিয়েছে, এই কারণে আমরা দেখবো এই অঙ্কটার যোগফল কত। 4টা 9 যদি যোগ করো 36, আর 1 যোগ করলে কি আছে 37। 37 কি 3 দ্বারা যায়? না। তাহলে তার ইমিডিয়েট কোনটা? 36 3 দ্বারা যায়। কত বাড়ছে? 1 বাড়ছে। তাহলে আমি বলবো 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 1। এই পার্ট হিসাব করি। 3টা 5 আছে, আগে যোগ করো 15। 15 1 কত? 16। 16 আর 7 কত? 23। 23 এর ইমিডিয়েট কত 3 দ্বারা যায়? 21। তাহলে জাস্ট এটা ওমেগা স্কয়ার হবে। তাহলে এই পার্টের মান কত? 0। এখন এই টপিকটা খুব ভালো করে বুঝতে হবে। তোমার এটা হচ্ছে কি সঞ্চার পথ নির্ণয়ের সূত্র। দেখো বৃত্ত চেনার উপায়, যদি এরকম একটা ফর্মেট থাকে যে মডুলাস জেড ইকুয়ালস টু কোনো একটা সংখ্যা দিয়ে দিছে, সেটা বৃত্ত। এই পার্ট থাকলে সেটাও বৃত্ত, এবং জেড ইন্টু জেড বার ইকুয়ালস টু যদি স্কয়ার থাকে সেটাও বৃত্ত, এবং এটাও কিন্তু বৃত্ত আকারেই থাকবে। এখন দেখো সরলরেখা এবং বৃত্তের মধ্যে একটু তফাৎ আছে টাইপটা বোঝার ক্ষেত্রে। কি বোঝার ক্ষেত্রে? দেখো সরলরেখার ক্ষেত্রে দেখো মডুলাস জেড প্লাস এ সমান সমান জেড প্লাস বি দিছে, এটা কিন্তু প্রায় সেম। বাট তফাৎটা কোথায়? এখানে দুই ক্ষেত্রে জেড এর যে তোমার সহগ সেটা কিন্তু এক ছিল বা সেম ছিল সেটা বলতে পারো। বাট এখানে কিন্তু কি জেড এর সহগগুলো ভিন্ন ভিন্ন। ওকে, এখন উপবৃত্ত এবং অধিবৃত্তের মধ্যে সহজ বিষয় একটা আছে। এটা কি? দেখো জেড যুক্ত দুইটা মডুলাস অংশ এক পাশে আছে, আরেক পাশে কি আছে? ধ্রুবক। এখানে কিন্তু সেম কাহিনী, জাস্ট এক জায়গায় প্লাস এক জায়গায় মাইনাস। প্লাস থাকলে উপবৃত্ত, মাইনাস থাকলে অধিবৃত্ত। অ্যাপ্লিকেশনগুলো আমরা দেখি। এই সমীকরণে কেন্দ্রবিন্দু স্থানাঙ্ক কত? আচ্ছা, আমরা z বলতে তো বুঝি যে x প্লাস আই ওয়াই নর্মালি এখানে বসায় দাও। তাহলে x প্লাস আই ওয়াই মাইনাস 3 ইকুয়ালস টু 6 বলতে পারি। এখন এটা তো মডুলাস। মডুলাস মানে কি ছিল? বাস্তব অংশ স্কোয়ার প্লাস অবাস্তব অংশ স্কোয়ার, তাই না? এখন বলতে পারি এটা কেমনে লিখলাম? আই ছাড়াই তো বাস্তব, তাহলে বাস্তব কি আছে? শুধুমাত্র x, তাই তো না? কি কি আছে? x আছে এবং মাইনাস 3 আছে। এই কাজই তো করলাম। তারপরে তুমি রুট যেটা আছে স্কোয়ার করে দাও। তাহলে x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি বলতে পারি? 6 স্কোয়ার, তাই না? এটা তো একটা বৃত্ত হয়ে গেল। এই বৃত্তের কেন্দ্র কত? বৃত্তের কেন্দ্র হচ্ছে -3, 0। তখন বলবো এটা কেমনে করলাম? তুমি বৃত্তচাপটা তুমি কি ফর্মেটটা পড়েছিলা? x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু যদি কোনো কারণে আর স্কোয়ার থাকে, ওই ক্ষেত্রে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে কি এইচ কমাকে, তাই না? এই ফর্মেটটা কিন্তু আমি লিখেছি। তাহলে এই ফর্মেট অনুযায়ী কিন্তু আমরা কেন্দ্র পাচ্ছি 3,0। বুঝা গেছে? ওকে, এখন এইটা যদি এটা হয়ে যায়, তাহলে এই ইকুয়েশন দ্বারা নির্দেশিত সঞ্চারপথ নিচে কোনটা হবে? তোমাকে তো বলেছিলাম z মাইনাস a ইকুয়ালস যদি কোনো কারণে b থাকে, ওইটা কি হয়ে যাবে? বৃত্ত হয়ে যাবে। ওকে, এখন দেখো z ইকুয়ালস টু এত হলে z ইন্টু জেড বার ইকুয়ালস টু 0 হয়ে গেলে সমীকরণটা কি দাঁড়াবে? দেখো জেড বার ইকুয়ালস টু যদি কোনো কিছু থাকে, এটা কি হবে অলওয়েজ? সেটা হয়ে যাবে বৃত্ত। এটা যেন ভুল না করো। আচ্ছা, এখন আমরা এটা দেখবো এটা কি নির্দেশ করে। দেখো দুই পাশে কিন্তু জেড আছে, বাট সবগুলা কিন্তু সেম সেম না জেড এর ক্ষেত্রে। তাহলে সেটা কি বোঝাবে? বৃত্ত বোঝাবে। আর যদি সমান হয়ে যেত ওই ক্ষেত্রে আমরা বলতাম সরলরেখা। আচ্ছা, দেখো এখানে দুইটা জেড কিন্তু এক পাশে আছে, একটা ধ্রুবক ওই পাশে আছে। তার মানে হয় উপবৃত্ত অথবা অধিবৃত্ত। বাট চেনার সুবিধা কি ছিল? যদি প্লাস থাকে সেটা উপবৃত্ত, আর নেগেটিভ থাকলে অধিবৃত্ত। তাহলে উত্তর কি হয়ে যাবে? উপবৃত্ত। তো এই ম্যাথগুলো খুব ভালো করে পড়ো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। বেস্ট অফ লাক।